আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বান্টির বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাওয়াক্কুল, খুশু, ইখলাস, কদর, বরকত শব্দগুলো আমরা কতবার শুনি, কিন্তু কেউ যদি হঠাৎ জিজ্ঞাসা করে এর মানে আসলে কি, তখন কি খুব সহজ করে বুঝিয়ে বলতে পারবো? হ্যাঁ, আজ আমরা এমনই কিছু পরিচিত ইসলামী শব্দ সহজ ভাষায় জানবো ইনশাল্লাহ, যেগুলো আমরা নামাজে, বায়ানে, বইয়ে, পোস্টে বা দৈনন্দিন কথায় প্রায় শুনি। শব্দগুলো পরিচিত বলেই অনেক সময় ধরে নিই, অর্থও বুঝি, অথচ একটি শব্দের অর্থ একটু ভুল বুঝলে পুরো কথাটাই অন্যরকম হয়ে যেতে পারে। ধরুন, কেউ বলল আল্লাহর ওপর তাওয়াক্কাল করুন। আমরা অনেক সময় এর মানে করি সব আল্লাহর হাতে, আমি আর কি করব। কিন্তু তাওয়াক্কুল দায়িত্ব ছেড়ে দেওয়ার নাম নয়, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, তারপর যে ফলাফল নিজের নিয়ন্ত্রণে নেই সেটাকে আল্লাহর হাতে সুপর্দ করা। এটাই তাওয়াক্কুলের মূল শিক্ষা। পরীক্ষার প্রস্তুতি না নিয়ে ফলের অপেক্ষা করা, চিকিৎসা না নিয়ে শুধু শিফা চাওয়া, বা দায়িত্ব না নিয়ে আল্লাহ ভরসা বলা তাওয়াক্কুলের পূর্ণ অর্থ নয়। আবার রিজিক শুনলেই আমাদের মাথায় টাকা আসে, অথচ রিজিক শুধু বেতন বা ব্যবসার আয় নয়। খাবার, স্বাস্থ্য, নিরাপত্তা, জ্ঞান, সুযোগ, পরিবার, আল্লাহ আমাদের জীবন ধারণ ও কল্যাণের জন্য যা দেন সবই রিজিকের বিস্তৃত অর্থের মধ্যে আসে। তখন হয়তো নিজের জীবনকে নতুনভাবে দেখবেন। আমার আয় কত, শুধু এই প্রশ্ন নয়, আল্লাহ আমাকে আর কি কি দিয়েছেন যেগুলো আমি রিজিক হিসেবে দেখিনি। বরকত শব্দটাও আমরা প্রায় প্রতিদিন বলি। সময়ে বরকত নেই, টাকায় বরকত নেই, আল্লাহ বরকত দিন। বরকত মানে শুধু পরিমাণ বেড়ে যাওয়া নয়, আল্লাহ কোনো কিছুর মধ্যে এমন কল্যাণ রাখতে পারেন যে অল্প সম্পদেও প্রয়োজন মেটে, অল্প সময়ে উপকারী কাজ হয়, অল্প জ্ঞানেও মানুষের উপকার হয়। তখন প্রশ্নটা শুধু কত পেলাম থাকে না, প্রশ্ন হয় যা পেয়েছি তাতে কতটা কল্যাণ আছে। সালাতের সঙ্গে জড়িত শব্দগুলোর কথাই ধরুন। উজু শুধু শরীরের কিছু অংশ ধোয়া নয়, নির্দিষ্ট অঙ্গ ধোয়া ও মাসেহর মাধ্যমে শরীর পবিত্রতা অর্জনের একটি নির্ধারিত পদ্ধতি। কিবলা কিবলা হলো সালাতে যেদিকে মুখ করা হয়, অর্থাৎ কাবার দিক। রাকাত শুধু দাঁড়ানোর একটি অংশ নয়, কিয়াম, রুকু ও সিজদা সহ সালাতের একটি পূর্ণ একক। আর খুশু শুধু চোখ নিচে রাখা নয়, সালাতে আল্লাহর সামনে অন্তরের বিনয়, মনোযোগ ও উপস্থিতির সঙ্গে সম্পর্কিত। আবার হালাল, হারাম, মাকরু এই তিনটি শব্দ আমরা খুব সহজে ব্যবহার করি। হালাল মানে শরীয়তে বৈধ, হারাম মানে নিষিদ্ধ, কিন্তু মাকরুকে নিয়ে শুধু একটু খারাপ কিন্তু হারাম নয় বলে শেষ করে দিলেই বিষয়টি অতিরিক্ত সরল হয়ে যায়। ফিকে মাকরুহের ব্যাপারে ও স্তর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, তাই এই সংজ্ঞাগুলো শেখার দরজা হিসেবে দেখবেন, কোনো জটিল মাসালা চূড়ান্ত ফতোয়া হিসেবে নয়। মাহর এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভুল হয়। অনেকেই বলেন বিয়েতে স্বামী স্ত্রীর জন্য যে উপহার দেন, কিন্তু মোহর শুধু উপহার নয়, এটি বিয়ের কারণে স্ত্রীর একটি শরীর আর্থিক অধিকার। শব্দটার অর্থ ঠিকভাবে বুঝলে সম্পর্কের দৃষ্টিভঙ্গিও বদলায়। যেটাকে আমরা সামাজিক রীতি মনে করছিলাম, সেটি আসলে স্ত্রীর প্রাপ্য অধিকার। ফিতনা ফিতনা শব্দটাও প্রসঙ্গভেদে ভিন্ন অর্থ বহন করতে পারে। পরীক্ষা, বিভ্রান্তি, অশান্তি, বিপর্যয় বা এমন পরিস্থিতি যা মানুষের ঈমানকে নাড়িয়ে দেয়। তাই কোরআন হাদিসে ফিতনা দেখলেই সব জায়গায় একই বাংলা অর্থ বসিয়ে দেওয়া ঠিক নয়। একইভাবে কদর মানে শুধু যা হওয়ার ছিল তাই হয়েছে নয়, আল্লাহর পূর্বজ্ঞান, নির্ধারণ ও ফায়সালার সঙ্গে সম্পর্কিত গভীর আকীদার বিষয়। সংক্ষিপ্ত অর্থ শেখো জরুরি, কিন্তু গভীর বিষয়গুলো ধীরে ধীরে বিস্তারিত শিখতে হয়। তারপরে আছে নফস, ওয়াসওয়াসা, হায়া, হাসাদ, ইখলাস।
নফসকে সবসময় খারাপ মন বলা ঠিক নয়। এটি মানুষের অন্তর্গত সত্তা ও প্রবৃত্তির সঙ্গে সম্পর্কিত, যাকে সংশোধন ও প্রশিক্ষণ প্রয়োজন। ওয়াসওয়াসা বলতে সন্দেহ বা কুমন্ত্রণামূলক চিন্তার ফিসফিসানি বোঝানো হয়। তবে মাথায় আসা প্রতিটি অনাকাঙ্ক্ষিত চিন্তাই যে শয়তানের ওয়াসওয়াসা এমন নয়। হায়া শুধু মানুষের সামনে লজ্জা নয়, এমন নৈতিক লজ্জাবোধও যা ভুল কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনে। আর ইখলাস হলো কাজের মূল উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি রাখা। আমরা তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও নিয়মিত বলি। তাসবিহের সঙ্গে সুবহানাল্লাহ, তাহমিদের সঙ্গে আলহামদুলিল্লাহ, তাকবীরের সঙ্গে আল্লাহু আকবার এবং তাহলিলের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু জড়িত। শব্দের অর্থ বুঝে যখন জিকির করা হয়, তখন মুখের উচ্চারণ আর হৃদয়ের উপলব্ধির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আল্লাহু আকবার তখন শুধু পরিচিত বাক্য নয়, আমার ভয়, সমস্যা, দুশ্চিন্তা সব কিছুর চেয়েও আল্লাহ মহান, এই অর্থটাও মনে পড়ে। আর বইয়ের রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহুম দেখলে শুধু পুরুষ সাহাবীর পরে নারী সাহাবীর পরে মনে রাখলেই পুরো অর্থ জানা হয় না। এগুলো আসলে দোয়া। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন। একইভাবে আলাইহিস সালাম অর্থ তার ওপর শান্তি বর্ষিত হোক এবং আলাইহিমুস সালাম অর্থ তাদের ওপর শান্তি বর্ষিত হোক। শব্দের ভেতরে অর্থ জানলে পড়ার অনুভূতিটাই বদলে যায়। আমাদের অনেকের জীবনেই এমন হয়, ইসলামিক ভিডিও দেখি, পোস্ট সেভ করি, বয়ান শুনি, বই পড়ি, মাঝখানে অপরিচিত একটা শব্দ আসে, মোটামুটি বুঝেছি ভেবে সামনে চলে যাই, তারপর আরেকটা। একসময় দেখি অনেক কিছু শুনেছি, কিন্তু ভিত্তির কিছু শব্দই পরিষ্কার নয়। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যাস করা যায়, দিনের কোনো শব্দ বুঝতে না পারলে পাশ কাটিয়ে যাব না, থামবো, অর্থ জানবো, প্রয়োজনে লিখে রাখবো। কারণ একটি শব্দ পরিষ্কার হলে অনেক আয়াত, হাদিস, বায়ান ও মাসালা হঠাৎ সহজ হয়ে যায়। আর নিজেকে একটা পরীক্ষা দিন, আপনি কি তাওয়াক্কুল, ইখলাস, খুশু বা বরকত এমনভাবে বুঝিয়ে বলতে পারবেন যেন 10 বছরের একটি শিশুও বুঝতে পারে? যদি পারেন, তাহলে সম্ভবত শব্দটা শুধু মুখস্থ নয়, কিছুটা অন্তরেও পৌঁছেছে। তাই ভোকাবুলারি লিস্ট মনে করবেন না, প্রতিটি শব্দকে দিন বোঝার একটি ছোট দরজা মনে করুন। দরজাগুলো একে একে খুলতে থাকলে পরিচিত অনেক ইসলামী কথা নতুন করে পরিষ্কার হতে শুরু করবে। আর হয়তো একদিন কোনো বয়ানে যখন শুনবেন, তাওয়াক্কুল করুন, ইখলাস ঠিক রাখুন, কদরের ওপর ঈমান রাখুন, রিজিকে বরকত চান, তখন শব্দগুলো শুধু কানে যাবে না, হৃদয়ে বুঝবে আসলে আমাকে কি বলা হচ্ছে। আল্লাহ আমাদের দিনকে শুধু শব্দ হিসেবে জানা নয়, সঠিকভাবে বুঝে শেখা এবং জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে কেউ হেদায়েত পেয়ে যাবে। এটাই সাদকায়ে জারিয়া। নতুন নতুন ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।